আসসালামু আলাইকুম। আগের ক্লাসে আমরা কি দেখছিলাম? আগের ক্লাসে আমরা একটা ব্রাশের স্কার্টার স্পেসিং ধরেন নানা ধরনের সেটিং চেঞ্জ করে কিন্তু খুব সুন্দর করে ব্রাশটাকে মডিফাই করে একটা ব্রাশ তৈরি করছিলাম। আজকের ভিডিওতে আমরা কি করব? আমরা কাস্টম ব্রাশ তৈরি করব। তো কাস্টম ব্রাশে আমরা কি করব? আগের ভিডিওটা মনে আছে? আমরা একটা সুন্দর ঘাসের উপর ফুল, তার উপর একটা আকাশ বানাইছিলাম। তার উপর আমরা ধরেন কিছু প্রজাপতি দিয়ে দিব, কালারফুল প্রজাপতি। তো সেটা করার জন্য আমাদের কি লাগবে? আমার একটা প্রজাপতির মতো ব্রাশ লাগবে। তো ওই ব্রাশটা আমরা ডাউনলোড করব না, আমরা যে ডাউনলোড করছিলাম সেম ওই রকম যে আমরা ফাইলটা ডাউনলোড করছিলাম, ওই ফাইলটা আমরা কীভাবে বানাইতে পারি, আমরা ওই ব্রাশটা কীভাবে বানাইতে পারি সেটা আমরা দেখব। সেটা করার জন্য আমাদের কি লাগবে? একটা প্রজাপতির পিএনজি লাগবে। তো সেটার জন্য আমরা নেট থেকে ধরেন এই যে একটা পিএনজি আছে, আমি জাস্ট বাটারফ্লাইয়ের এই পিএনজিটাকে ডাউনলোড করে নিচ্ছি। আমাদের ফটোশপে চলে যাই, আমাদের ইমেজটাকে এখানে খুলি। এখানে আমরা ডাউনলোড ফোল্ডারটা কোথায়? ডাউনলোড ফোল্ডারে চলে আসি। ডাউনলোড ফোল্ডারে কিন্তু আমরা এই ইমেজটাকে নিয়ে আসতে পারি, ঠিক আছে? সো দিস ইজ আওয়ার পিকচার বা ব্রাশ শেপ, আপনি যা খুশি ধরেন। এখন ব্রাশ বানানোর ফার্স্ট স্টেপ, আমরা এই ব্রাশটাকে কি করব? এটাকে, এই শেপটাকে, আমার টিপ শেপটাকে ব্ল্যাক কালারে কনভার্ট করতে হবে। তাহলে আমার এই যে প্রজাপতিটা আছে এটা সেম পুরোটাকে আমাকে কালার থেকে ব্ল্যাক করে ফেলতে হবে। এটা করার জন্য আমরা কি করতে পারি? ফার্স্টে লেয়ারটাকে রেসিসাইজ লেয়ার করে নিব। আমার কন্ট্রোল প্রেস করে দিলে ক্লিক করে তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে আমার লেয়ারটা। জাস্ট কন্ট্রোল ডি সিলেক্ট করে দিলাম। তারপর আমরা যাব হচ্ছে এফএক্স এ। এই এফএক্স সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানবো, এটা কিন্তু আমরা এখনো দেখিনি। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমরা যদি ব্রাশটা শেষ করি তারপরে এই জিনিসগুলো দেখবো। কিন্তু এখানে এখন আমাদের একটা লাগবে কালার ওভারলে। এটাতে যাব, যাওয়ার পর আমরা আসলে কোন কালারটা এটার উপর ওভারলে হিসাবে দিতে যাচ্ছি সেটা আমাকে দিতে হবে। তো মনে রাখবেন ব্রাশ তৈরি করার জন্য অবশ্যই ব্ল্যাক কালার দিবেন, না হলে আপনার ব্রাশটা ট্রান্সপারেন্ট হবে। তো কেউ যদি ব্রাশ বানানোর এই কালার থিওরিগুলো আরো ভালোভাবে ডিটেলসে জানতে চান, আমাদের অবশ্যই কমেন্টে জানান। আমরা তাহলে এটা নিয়ে একদম ইন ডেপথ সুন্দর মতো দেখা হচ্ছে কিভাবে কোন কোন ধরনের ব্রাশ তৈরি করা যায়। আপাতত আমরা জাস্ট এই শেপে এরকম একটা ব্রাশ তৈরি করতে চাই টিপে, বা এটাই হচ্ছে বেশিরভাগ সময় সবাই এভাবে ইউজ করে। তারপর আমাদের কি করতে হবে? এটার একটা এরিয়া সিলেক্ট করে ফেলতে হবে, জাস্ট যাতে ভিতরে দেখে। সিলেক্ট করে ফেলবো, এডিটে যাবেন, যাওয়ার পর ডিফাইন এ ব্রাশ প্রিসেট ক্লিক করেন। এই দেখেন ব্রাশ চলে আসছে। এখানে নাম দিয়ে দেন বাটার1, জাস্ট ওকে। এখন দেখেন আমার এটা একটা বাটারফ্লাই ব্রাশ হয়ে গেছে। আমি জাস্ট যদি ডিলিট করে দিলাম, কন্ট্রোল ডি সিলেক্ট করে দিলাম, এখন আমি ব্রাশের সাইজ ছোট করি, আমার কাছে একটা বাটারফ্লাই ব্রাশ চলে আসছে। কত সুন্দর! আমরা এটা বাটারফ্লাই ব্রাশ কিন্তু তৈরি করে ফেললাম। এখন আমার এই বাটারফ্লাই ব্রাশটা কিন্তু আমি সব জায়গা থেকে অ্যাক্সেস করবো। দেখেন এখানেও আছে। আমরা যদি যাই এই যে এখানে, আপনি এটাকে চাইলে এখান থেকে সেভ করে ফেলতে পারেন। কোথায়? সেভ না, ইম্পোর্ট এক্সপোর্টটা কোথায় গেল? আচ্ছা, ব্রাশ এক্সপোর্ট করতে হলে আমাকে অবশ্যই গ্রুপ করতে হবে মেবি। আমরা যদি এই গ্রুপটাকে দেখি, গ্রুপে ক্লিক করলে এই যে এক্সপোর্ট সিলেক্টেড ব্রাশ, ঠিক আছে? তো আমাদের এখান থেকে ব্রাশটাকে সিলেক্ট করে এই যে এক্সপোর্ট সিলেক্টেড ব্রাশ, এখান থেকে আমরা যদি ব্রাশটাকে এক্সপোর্ট করতে চাই এক্সপোর্ট দিব। তারপর কোন সেভে ফাইলে সেভ করতে সেখানে দেখেন এই দেখেন ব্রাশ ডট এপিআর আমরা ডাউনলোড করছিলাম যে ওই ফরম্যাট আছে। তো আপনি চাইলে তখন আপনার ফ্রেন্ডকে ব্রাশটা দিতে পারেন, এই এটা আমার ব্রাশ, ইউ ক্যান ইউজ দিস, এটা দিয়ে দিতে পারেন তাকে। ওকে, তো আমরা এই যে এই ব্রাশটা নিলাম, আমরা একটা সাইজ কমাই। তাহলে আমাদের আর কি লাগবে? এখন এখানে নানা কালারের এই যে এরকম এরকম আমাদের প্রজাপতি লাগবে, তাই না? তো এটার জন্য আমরা এই লেয়ারের উপরে একটা নতুন লেয়ার নিয়ে নেই। লেয়ার নিয়ে আমরা কি করব? ব্রাশ সেটিং থেকে আমাদের ব্রাশের ডাইনামিক করব। ফার্স্ট হচ্ছে আমার স্পেসিং লাগবে। স্পেসিং এর পর আমার শেপ ডাইনামিকে যাই। আমাদের সাইজ ছোট বড় অনেক ধরনের প্রজাপতি লাগবে, কোনটা ছোট কোনটা বড়। মিনিমাম ডায়ামিটার একটু বড় করে দিই, বেশি ছোট যাতে না হয়। অ্যাঙ্গেল জিটার নাও, এখন কিন্তু অ্যাঙ্গেল জিটারটা আপনি সুন্দর বুঝতে পারবেন। দেখেন অ্যাঙ্গেল জিটার দিলে আমার প্রজাপতি এক এক সময় এক এক ডিরেকশনে যাচ্ছে। তারপর এখান থেকে আমি ডিরেকশন দিব, সেই অ্যাঙ্গেলটা আমাকে আমার ব্রাশ কার্ভটাকে ফলো করবে। রাউন্ডনেস জিটার, এটা একটু যদি দেই তাহলে আমাদের প্রজাপতিগুলো এক একটা এক এক রাউন্ডনেসে আসবে, সেটাও দেখতে খুব সুন্দর লাগবে। তারপর হচ্ছে স্কার্টার, স্কার্টিং দিয়ে যদি দেই, স্কার্টার যদি দেই তাহলে কিন্তু আমরা আরো সুন্দর জিনিস পাবো, যে আমাদের প্রজাপতিগুলো এক এক দিকে আছে, ছড়াই ছিটে আছে, একটা লাইনে নাই। একটু কাউন্ট, আচ্ছা কাউন্ট কম থাকে, আমাদের বেশি কাউন্ট লাগবে না, একটু কাউন্ট যেটা করে দিই। কালার ডাইনামিক্স দ্য বেস্ট, মানে সবচেয়ে সুন্দর জিনিস। আমাদের প্রজাপতিগুলো হবে কি কালার? নীল কালার। আর কি কালার হতে পারে? নীল থেকে আমরা দিতে পারি একটু পার্পল কালার। এই দুইটা কালারের মাঝখানে থাকবে। তাহলে ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালার যেটা দিয়ে দিলাম, হিউটা একটু বাড়াই দিই, তাহলে আরো বেশি কালার আমরা পাবো। সিচুয়েশনটাকে জিটার করতে দিলাম,
এবার যদি আমরা এখানে পেইন্ট করি, নাইস, আমরা একটু এটাতে গিয়ে এটা একটু বাড়ায় দিই। এইবার দেখেন কি আমাদের নানা ধরনের প্রজাপতি চলে আসছে। এটা যদি আমরা এইখানে দেই আরো সুন্দর লাগবে। দেখেন কত সুন্দর চলে আসছে। এটা যদি আরেকটু সুন্দর করতে চান কি করতে হবে, কালার ডাইনামিক্সে আসি। কালার ডাইনামিক্সে আসার পর ব্রাইটনেসটাকে দেন, জিটার করে দেন। ব্রাইটনেসটা জিটার করার পর স্যাচুরেশনটাকে একটু কমায় দেন, হিউটাকে একটু কমায় দিচ্ছি। কন্ট্রোল, এখানে কন্ট্রোল দেওয়ার দরকার নাই। এখানে দেখেন এখন আমরা সুন্দর একটা কালারের কিছু প্রজাপতি পেয়ে গেছি। এখানে আপনি যেভাবে খুশি একদম প্রজাপতি দিয়ে ভরে ফেলেন, কেউ কি আপনাকে মানা করছে? তো এই দিক থেকে এদিকে আমার ডিরেকশনটা দিলাম, প্রজাপতিগুলো এখানে উঠতেছে। তো আমরা কিন্তু খুব সুন্দর নিজেদের ব্রাশ তৈরি করে সেই ব্রাশ দিয়ে একদম সুন্দর একটা ডিজাইনে বসায় ফেললাম। তো আপনিও চাইলে এইভাবে যেই কোনো ব্রাশ তৈরি করতে পারেন। এখানে আমরা প্রজাপতিকে ব্রাশ বানাইছি, এখানে আপনি ধরেন যে কোনো জিনিস ধরেন ব্রাশ নিলেন, এটার একটা গ্রুপ বানাবেন, তাহলে আমরা স্ক্যাটার করছি এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর বা হচ্ছে একটু ব্রাশের সাইজটা একটু বড় করে নেন, এই যে আমার এইভাবে করলাম। করার পর এইটাকে এদিক থেকে যদি আমরা এখন ডিফাইনে ব্রাশ করি, তাহলে Part-2 নামে আমরা একটা ব্রাশ পেয়ে যাব, রাইট? এখন আমরা ব্রাশে গিয়ে চাইলে এই দুইটাকে গ্রুপ করে ফেলতে পারি, যে আমাদের বাটারফ্লাই গ্রুপ। এটার জন্য হচ্ছে আমাদের এইখানে যেতে হবে, ক্লিক করে নিউ ব্রাশ গ্রুপ, তারপর গ্রুপের নাম দিতে হবে বাটারফ্লাই। ওকে, আমাদের বাটারফ্লাই চলে আসছে। আমরা এখান থেকে এটাকে যদি এক্সপোর্ট করতে চাই, জাস্ট আমাদের এইখানে দুইটাকেই সিলেক্ট করলাম, করে আমরা চাইলে এক্সপোর্ট কেন হচ্ছে না, আমরা এখানে আসি, এটাকে এইখান থেকে। তো এখানে কি করতে হবে, আমরা তো গ্রুপ করে ফেলছি, গ্রুপ না করে ব্রাশগুলোকে জাস্ট বাইরে নিয়ে আসেন একটু, তারপর দুইটা ব্রাশকে আলাদাভাবে সিলেক্ট করে এখান থেকে এক্সপোর্ট সিলেক্টেড ব্রাশ, তারপর আপনি আপনার ফাইলের জাস্ট নাম দিয়ে, যেমন butterfly.abr এই নামে ধরেন আমি আমার ডেস্কটপে সেভ করে ফেলবো। ডেস্কটপে আমি এটাকে সেভ করে ফেললাম। তারপর এগুলাকে আমি ডিলিট করে দিলাম, এই দুইটাকে ধরেন ডিলিট ব্রাশ করে দিলাম। ওকে, তারপর আমাদের যে বাটারফ্লাই গ্রুপটা ছিল এটাও খালি আছে, এটাকেও আমি ডিলিট করে দিই, ডিলিট গ্রুপ। ওকে, তো এখন যদি আমরা আমাদের ডেস্কটপে যাই, এখানে আমাদের যে butterfly.abr ফাইলটা আছে, এটাকে জাস্ট ডাবল ক্লিক করেন, আপনার ফটোশপে ব্রাশটা ইনস্টল হয়ে যাবে। রাইট ক্লিক করেন, দেখেন চলে আসছে। আমাদের নিচে আসি, বাটারফ্লাই নামে আমাদের নতুন ব্রাশের গ্রুপে আমরা দুইটা ব্রাশই পেয়ে গেছি। ঠিক আছে, আমরা এইখানে এখন আমাদের ইচ্ছে মতো ব্রাশ ইউজ করতে পারতেছি। তো আশা করি এই ক্লাসটা আপনাদের খুবই ভালো লাগছে। কাস্টম ব্রাশ আমরা কিভাবে তৈরি করতে পারি, এটা দিয়ে কিভাবে ডিজাইন করতে পারি, জিনিসগুলো খুব ভালোভাবে বুঝছেন। তো এরকম আরো মজার ভিডিও, আরো ট্রিক্স এখন আমরা শিখতেছি, আর সামনে আমাদের আরো মজার মজার জিনিস আসবে। ফটোশপকে আমরা খুব সুন্দর মতো ভালো মতো আসলে বুঝতে পারবো। তো আশা করি আমাদের ভিডিওগুলা আপনাদের গ্রাফিক ডিজাইন শেখার জন্য অনেক হেল্প করবে। আপনি আমাদের চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইবটা অন্তত করবেন এবং কমেন্ট করবেন যে আপনার ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমরা কাস্টম ব্রাশের আরো কিছু জিনিস সম্পর্কে জানবো, তো অবশ্যই ক্লাসটা মিস করবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।